আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বি খাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بإيمان فقد ضل سواء السبيل صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা বাকারার 108 নম্বর আয়াত থেকে শুরু করব। বাট 108 নম্বর আয়াত শুরু করার আমি দেখছি না যে আপনারা একটু আগে থেকে পড়া শুরু করছি, বিকজ 108 নম্বর আয়াতটা শুরু হইতেছে আম দিয়ে, রাইট? আম মানে কি? অর, রাইট? সো যেহেতু অর দিয়ে শুরু হইতেছে, ইটস ডেফিনেটলি সাজেস্ট এটা সেন্টেন্সটা এখানে না, সেন্টেন্সটা আরো আগে থেকে শুরু হয়েছে, রাইট? আমরা তো হঠাৎ করে সেন্টেন্স শুরু করি না অর দিয়ে, রাইট? সো সেন্টেন্সটা আগে থেকে চলা যে সেন্টেন্সটা সেটার কন্টিনিউয়েশন, সেই কারণে আমি আগে থেকে পড়া শুরু করছি এবং কিভাবে এটা আগের কন্টিনিউয়েশন সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। তো আয়াতটা প্রথমে ট্রান্সলেট করার চেষ্টা করি। তুরিদুনা, তুরিদুনা কিসের সিগা? মুদারি। মুদারি, রাইট? আরাদা ইউরিদু থেকে আসছে। আরাদা ইউরিদু মানে কি? চাওয়া। চাওয়া, উইশ করা, রাইট? তুরিদুনা তাইলে কি? অর তোমরা চাও, রাইট? তোমরা চাও, কি চাও? আন, এখানে আনটা কিসের কি? মাসদারিয়া। মাসদারিয়া, আন মাসদারিয়া, যেটা মুদারিকে মাসদারের মিনিং এ নিয়ে যায়। আন তাসআলু, তাসআলু দেখেন কি হইছে? লাইট হইছে, রাইট? তাসআলুনা না, এটা তাসআলু, তাসআলুনা থেকে তাসআলু হইছে। তাসআলু মানে কি? সাআলা ইয়াসআলু মানে জিজ্ঞাসা করা। জিজ্ঞেস করা। আন তাসআলু, টু আস্ক, রাইট? আন তাসআলু মানে টু আস্ক, অথবা কি তাসআলুতে কি আসে? দে, তাই না? ইউ, ইউ আস্ক, তোমাদের চাই, তোমাদের জিজ্ঞাসা। তোমাদের জিজ্ঞাসা। এবং তাসআলু সাথে ফেল এবং ফাইল এটার মধ্যেই আছে। আর রাসূলাকুম কি হইতেছে? ইদাফা হয়ে তাসআলুর জন্য মাফুল বিহি। মাফউল বিহি হইতেছে। তাসআলু কাকে জিজ্ঞেস করতেছো? তোমাদের রাসূলকে, রাইট? আন তাসআলু রাসূলাকুম, টু আস্ক কি? টু আস্ক ইয়োর মেসেঞ্জার, তাই না? টু আস্ক ইয়োর মেসেঞ্জার। কামা, কা হইলো হারফে জার, তাই না? কা মানে কি? লাইক। এবং মা হলো এখানে কি? মাউসুলা। মাউসুলা যখন আসবে তখন সিলাতুল মাউসুল নিয়ে আসবে, এবং সিলাতুল মাউসুল হলো সুইলা। সুইলাটা কি? কিসের সিগা? প্যাসিভ। প্যাসিভ মাদি, রাইট? সুইলা, সুইলা মানে তাহলে কি হবে? ওয়াজ আস্কড। এবং সুইলার জন্য কি মুসাটা কি হবে? নাইবে ফাইল। নাইবুল ফাইল হবে। ওকে, সুইলা মুসা, মুসা ওয়াজ আস্কড, রাইট? মুসা ওয়াজ আস্কড মিন কাবল। মিন কাবল মানে অনেক আগে, রাইট? ফ্রম মাচ বিফোর, ফ্রম মাচ বিফোর। তো এই হলো আমাদের পুরা সেন্টেন্সটা। সেন্টেন্সটা কি? যে তুরিদুনা, অর তোমরা কি
ইরাদা করো, তোমরা কি উইশ করো, কি উইশ করো? টু আস্ক ইয়োর রাসূল, তোমরা কি ইন্টেন্ড করো, তোমরা কি এইটা মানে কি মনে করো, আকাঙ্ক্ষা কি ইচ্ছা করো যে তোমাদের রসূলকে জিজ্ঞেস করবা যা মুসা মুসাকে জিজ্ঞেস করা হয়েছিল অনেক আগে, যেভাবে মুসাকে জিজ্ঞেস করা হয়েছিল অনেক আগে। কাহিনী কি? মুসা আলাইহিস সালাম কোনটা কোনটা কোশ্চেন করতো, এটা এনে দাও ওটা এনে দাও, হ্যাঁ, বলছে। তাহলে ও এখানে আল্লাহকে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমের কাহিনীটা কি? আম অর, এটা ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস। আম অর কিসের সাথে অর হইতেছে, সেই কারণে আমরা আবার ওই আগের জায়গায় চলে যাই। আমি আগে থেকে এই কারণে তিলাওয়াত করছি যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আল্লাহ এখানে নাসাখ এবং মানসুখের কথা বলছেন, বলার পর বলছেন আলাম তা আলাম, তোমরা কি জানো না যে কি আল্লাহ সবকিছুর উপর কাদির, রাইট? আবার আল্লাহ বলছেন কি আলাম তা আলাম আন্নাল্লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির। মানে কি ডমিনিয়ন কার, এই কিংডম কার? এই পুরা কায়নাত, এই পুরা বিশ্ব, এটার মালিক কে? একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ। এবং আল্লাহ ছাড়া কোনো ওয়ালিও নাই, কোনো নাসিরও নাই। এই জিনিসটা কি তোমরা বিশ্বাস করো নাকি অর? বুঝতে পারছেন জিনিসটা? অর কোথা থেকে আসছে? তোমরা কি আল্লাহর ডোমিনিয়ন, আল্লাহর কিংডম, আল্লাহর রাজত্বকে বিশ্বাস করো নাকি? ঠিক আছে, অর। বুঝতে পারছেন জিনিসটা? জি। তার মানে এখানে একটা থ্রেট, রাইট? এবং থ্রেডটা দেখেন কি আসছে, যে আল্লাহর ডোমিনে বিশ্বাস করো নাকি তোমরা রসুলকে কোয়েশ্চেন করতেছো। তার মানে রসুলকে কোয়েশ্চেন করাটা কি দাঁড়াইতেছে? বেশি আল্লাহ বেশি কোশ্চেন আল্লাহর করা। কিংডমকে অবিশ্বাস করা, রাইট? কোয়েশ্চেনিং রসুল ইজ ইকুয়াল or equivalent to questioning আল্লাহ। রাসূলকে উল্টাপাল্টা কোয়েশ্চেন করা মানে সরাসরি তোমরা আল্লাহকেই উল্টাপাল্টা কোয়েশ্চেন করতেছো। দেখেন আমাদের দিনে আমরা ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহর। এবাদতের ব্যাপারে আমরা সরাসরি ইবাদত করতেছি আল্লাহর। এবাদতের ক্ষেত্রে আমরা রাসূলের ইবাদত করি না, রাইট? না। যেটা ওই যে উহুদের যুদ্ধের সময় হয়েছিল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন, তখন আবু বকর যে খুতবা দিচ্ছেন, সেই খুতবাতে উনি একই কথা বলছেন যে যারা রাসূলের ইবাদত করতা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতা, তারা মনে রাখো যে মুহাম্মদ আজকে মারা গেছে। কিন্তু যারা আল্লাহর ইবাদত করো, তোমরা মনে রাখো কি আল্লাহ চিরঞ্জীবী, চিরস্থায়ী। তার মানে কি আমরা ইবাদত কার করি? আল্লাহর। কিন্তু আমরা ওবে বা ওবিডিয়েন্স আমাদের কার প্রতি? রাসূলের প্রতি। এবং রাসূলের ওবে ওবে করা মানে হইলো আল্লাহর ওবে করা। এটা হলো একটা আর্মির মতো, রাইট? আর্মিতে কি আছে? সৈনিক আছে, তাই না? এর উপরে কমান্ডার আছে, এরপর কি জেনারেল বা এরকম কিছু আছে। যারা সৈনিক, রাইট, তারা কি জেনারেলের অর্ডার ফলো করে? না। না, তারা তাদের আগে যে আছে, তাদের কমান্ডার যে আছে তাকে ফলো করতেছে, এবং কমান্ডার ফলো করতেছে জেনারেলকে। আলটিমেটলি জেনারেলের হুকুমই ফলো হইতেছে, রাইট? কিন্তু এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার কেউ যদি এখানে বলে যে না আমি তোমার কথা শুনবো না, কোনো সৈনিক যদি বলে যে আমি আমার ওই যে কমান্ডারের কথা শুনবো না, তার মানে কি আর্মির আর স্ট্রাকচারটা ঠিক থাকবে? ও বলে যে সৈনিক যদি বলে না আমি সরাসরি জেনারেলের সাথে কথা বলবো, ডাজ ইট মেক সেন্স? নো। তাইলে কি পুরো স্ট্রাকচারটা, তাইলে এখানে কমান্ডারের রুলটাই নষ্ট হয়ে গেল, রাইট? সো ইন আর্মির মতো আমাদের দিনেও এইরকম, আমরা ওবিডিয়েন্সের ক্ষেত্রে আমরা ওবে করি রসুলের, and through রসুল we are obeying Allah, বাট ইবাদতের ক্ষেত্রে আমরা সরাসরি কি আল্লাহর ইবাদত করতেছি, ওইখানে আমাদের মধ্যে কোনো গ্যাপ নাই। বাট ওবিডিয়েন্সের ক্ষেত্রে আমরা ওবে করতেছি রসুলের। এবং এখানে এই জিনিসটাই ফোকাস আসতেছে যে রাসূলকে উল্টাপাল্টা কোয়েশ্চেন করা। এবং কোয়েশ্চেন এখানে কোন ধরনের কোয়েশ্চেনের কথা বলা হইতেছে? কামা সুইলা মুসা মিন কাবল, মুসাকে যেভাবে কোয়েশ্চেন করা হয়েছিল। মুসাকে কি কোয়েশ্চেন করা হয়েছিল? আমরা এই সূরাতে মিন কাবল যদি এই সূরাও ধরি, এর আগে এই সূরাতে মুসার সাথে কিরকম কোয়েশ্চেনিং হয়েছিল? গরুর রং কি, রাইট?
গরু আবার কি মনে আছে না ভুলে গেছেন আপনারা? সো ইগনোরেন্ট, ফুলিশ, মকারি কোয়েশ্চেন, এইরকম কোয়েশ্চেন কি তোমরা কাকে করো? রসুলকে করবা? তাহলে যদি এইরকম কোয়েশ্চেন করো তাহলে তোমরা কি অস্বীকার করতেছো? আল্লাহর ডোমিনিয়ন, আল্লাহর কিংডমকে অস্বীকার করতেছো। তার মানে সরাসরি কানেক্টেড, রাইট? আল্লাহর কিংডম বা আল্লাহর উপর বিশ্বাস করা ইজ ইকুয়াল টু রসুলকে অবে করা। এখন আসেন যে কোয়েশ্চেন কেন করা হয়। তারপর আরেকটা জিনিস, এখানে কি বলা হয়েছে যে কে কোয়েশ্চেনটা করতেছে? তুরিদুনা, তোমরা। এখানে তোমরাটা কে? সময়কার দুইজন। সরি, বর্তমানে ওনার মানে মুসলমান নন মুসলমান সবাইকে বলতেছে, সবাইকে নন বলা হইতেছে। মুসলমানদের। যদি এই কনটেক্সটে যাই তাহলে জুইশদের কথা বলা হইতেছে, রাইট? কারণ তাদের কাহিনী চলতেছে। তাহলে জুইশদের বলা হইতেছে কি যে তোমরা কি মুসাকে যেভাবে উল্টাপাল্টা কোয়েশ্চেন করছিলে এখন এই রসুলকেও এইভাবে কোয়েশ্চেন করবে উল্টাপাল্টা? এবং এখানে যদি জুইশ ধরি তাহলে আরেকটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, এখানে বলা হইতেছে রাসূলাকুম, ইদাফা, তোমাদের রসুল। তার মানে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুল এখানে বলা হইতেছে, জুইশদেরকে বলা হইতেছে এইটা তোমারও রসুল। বুঝতে পারছেন জিনিসটা? এইটা ফার্স্ট টাইম আমরা কোরআনে যে স্টাইলে পড়ে আসতেছি, যে সিকোয়েন্সে পড়ে আসতেছি, এই সিকোয়েন্সে ফার্স্ট টাইম আমাদের রসুলকে জুইশদের উদ্দেশ্য করে বলা হয়েছে এই রসুল তোমাদেরও রসুল। যেভাবে মুসা তোমাদের রসুল ছিল, যেভাবে নূহ তোমাদের রসুল ছিল, যে মানে মুসালসাল একটার পরে একটা যেভাবে তোমাদের কাছে রসুল এবং নবী আসে, ঠিক একইভাবে এই রসুলটাও তোমাদেরই রসুল, রাইট? সো ইটস এ হিউজ থিং হিয়ার। বুঝতে পারছেন জিনিসটা? এবং রসুলকে তোমার, কোশ্চেন করা মানে আসলে তো বোধহয় আয়াতের বিষয়ে কোশ্চেন করা, হ্যাঁ, এগুলি কোয়েশ্চেন মানে ব্যাপারে বলা কামাসু হচ্ছে। ইলা মুসা, কামাসু ইলা মুসা, মুসাকে যেভাবে উল্টাপাল্টা কোয়েশ্চেন করা হয়েছিল এইরকম কোয়েশ্চেন। আসতেছি আমরা কি কোয়েশ্চেনের প্যাটার্নটা কি রকমের। আর যদি এটা মুসলমানদের হয় তাহলে আল্লাহ মুসলমানদেরকে শিক্ষা দিতেছেন যে ওই রকম যেটা মুসার ফলোয়াররা মুসাকে কোয়েশ্চেন করছিল এইভাবে তোমরা তোমাদের রসুলকে এইরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন করিও না, রাইট? এন্ড আসেন কোয়েশ্চেন কোন ধরনের কোয়েশ্চেনের কথা এখানে আল্লাহ বলতেছেন। দেখেন কোয়েশ্চেন অনেক রকম আছে। কোরআনে কোয়েশ্চেন আছে যে দে আস্ক ইউ অ্যাবাউট গ্যাম্বলিং সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলে দাও যে গ্যাম্বলিং হ্যাজ লাইক যে মদ এবং গ্যাম্বলিং এর যে রুলিং গুলো আছে আল্লাহ তারপর এগুলাকে এক্সপ্লেন করছেন। তারপর আল্লাহ বলছেন যে তারা তোমাকে চাঁদের ফেজ, লুনার ফেজ সম্পর্কে জিজ্ঞেস করে, আল্লাহ এটারও আনসার দিচ্ছেন যে বলে দাও যে এটা হলো কিসের জন্য, আহ টাইম ক্যালকুলেশন করার জন্য এবং স্পেশালি হজের জন্য। সো কোয়েশ্চেন অনেক রকমের হইতে পারে, রাইট? কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন গুলা কি অ্যাকচুয়াল ইন্টালেকচুয়াল কোয়েশ্চেন, জানার জন্য কেউ সিনসিয়ারলি কোয়েশ্চেন করতেছে। আর আরেকটা কোয়েশ্চেন কি আছে, প্রস্তুত করার জন্য question করা। হ্যাঁ, কাউকে মক করার জন্য, কাউকে রিডিকুল করার জন্য, সার্কাস্টিকলি ইনসাল্ট করার জন্য, রুডলি কোয়েশ্চেন করতেছে। তারা আর কেউ পায় নাই আল্লাহ তোমার উপর ওহী নাজিল করছে, এটা তো কোয়েশ্চেন, রাইট? আর কেউ পায় নাই আল্লাহ তোমার উপর ওহী নাজিল করছে। এই মক্কা বা মদিনা এবং আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম মক্কা এবং তায়েফে তো আরো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল, তাদেরও কাছে কেন ওহী আসে নাই? এগুলো তো কোয়েশ্চেন, রাইট? এই কোয়েশ্চেন গুলা কি মিন করে? দেখেন ইসলামে কোয়েশ্চেনকে কখনোই ডিনাই করা হয় না। ফেরেশতারা যে কোয়েশ্চেন করেছিল আমরা এই সূরাতে এগুলো আগে পড়ে আসছি, এবং দেখেন ওই আগের জিনিসগুলোকে এখন আল্লাহ ক্লিয়ারলি আরো মেনশন করতেছেন। আল কোরআন ইফাসিলু বাদুকুম বাদা, কোরআনের একটা পোর্শন আরেকটা পোর্শনকে এক্সপ্লেইন করে। তো ওই আগে আমরা পড়ে আসছিলাম আদম এবং ইবলিসের স্টোরিতে, ফেরেশতারাও কোয়েশ্চেন করছিল এবং ইবলিসও কোয়েশ্চেন করছিল, কিন্তু ফেরেশতার কোয়েশ্চেনে আল্লাহ আনসার দিছেন। তো ইসলামে কোয়েশ্চেনিং এর ব্যাপারে কোনো মানা নাই, বাট কোয়েশ্চেনিংটা হইতে হবে কিরকম? সিনসিয়ার কোয়েশ্চেন, ঠিক আছে? সিনসিয়ার কোয়েশ্চেন, নট লাইক আপনি মক করার জন্য কোয়েশ্চেন করতেছেন বা আহ এই কাউকে ছোট দেখানোর জন্য কোয়েশ্চেন করতেছেন, এরকম না। যদি এরকম হয় তাইলে ওই যে বনি ইসরাইলের যে স্টোরি হয়েছিল,
এইটাও আমরা পড়ে আসছি সূরা বাকারার যে স্টোরিটা হয়েছিল, তাদের জন্য কি জিনিসগুলা কঠিন থেকে কঠিনতর হইতেছিল এবং আলটিমেটলি তারা মানে পারতই না, অলমোস্ট এরকম হয়ে গেছিল। তো এইটা হবে যদি আমরা এরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন করি। ঠিক আছে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখেন, এখানে কি কোয়েশ্চেন করতে মানা করা হইতেছে? না, ইয়ে দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে মুসা আলাইহিস সালামকে যেভাবে করতো, ওই হ্যাঁ জাতীয় হ্যাঁ, কোশ্চেন। ওই যে, কিন্তু কোয়েশ্চেন করতে মানা করা হইতেছে, জাস্ট কোয়েশ্চেন করতে মানা না, করা হইতেছে না। তুরিদু না, দেখেন এই ওয়ার্ডটা এখানে খুব ইম্পর্টেন্ট। তুরিদু, আরাদা ইউরিদু মানে কি? চাওয়া। চাওয়া, ইরাদা করে। ইন্টেন্ড করা, ইরাদা করা। এই কোয়েশ্চেন করা তো দূরে থাকে, এই কোয়েশ্চেনের ইরাদা করা লাইক ইন্টেন্ড করা থেকে আল্লাহ বিরত থাকতে বলতেছেন। ইফ ইউ হ্যাভ দিস কাইন্ড অফ ইন্টেনশন ইন ইউর মাইন্ড, দ্যাট ইজ কুফুর অলসো। কারণ কি এখানে আম দিয়ে কি আল্লাহর সাথে ওই যে কুফুরের সম্পর্ক তো চলে আসতেছে, রাইট? ওইরকম লাইক কন্ডেমিং কোয়েশ্চেন, ওইরকম খারাপ কোয়েশ্চেন কারো যদি মাথায় আসে, দ্যাট ইজ অলসো এ ক্রাইম। দেখেন আমাদের বাচ্চা কাচ্চারা যারা আছে, আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা ওই লেভেলের শিক্ষা দিতেছি না। দেয়া না যাওয়ার জন্য তারা যখন স্কুল কলেজে যায়, তখন স্কুল কলেজে গিয়ে তাদের প্রফেসর, এখন তো আমাদের দেশেও, শুধু আমেরিকাতেও না, আমাদের দেশেও মাশাআল্লাহ অনেক মানে সেই লেভেলের প্রফেসরও আছেন যারা বাচ্চা কাচ্চাদের মাথায় উল্টাপাল্টা জিনিস ঢুকায় দেয়। তখন তাদের মাথায় যখন এই জিনিসগুলা ঢুকে, তারা কোথায় যাবে এই অ্যান্সার গুলা সিক করার জন্য? দোজ আর ভ্যালিড অ্যান্সার, রাইট? কিন্তু ওই কোয়েশ্চেন গুলা, যে কোয়েশ্চেনই আসুক না কেন, সব কোয়েশ্চেনের একটা রুট থাকে, রাইট? রুট থাকে। আচ্ছা ধরেন কেউ একজন আপনাকে এসে বললো যে রিবা হারাম কেন, সুদ হারাম কেন, হোয়াটস দ্য আনসার? কি আনসার দেবেন? লাইক লেট মি গিভ ইউ এ ভেরি সিলি এক্সাম্পল, যে এক্সাম্পলটা শুনলে লাইক আপনাদের হবে যে আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা আনসার কোয়েশ্চেন বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি যে লাইক যখন আমরা মুজার উপর পা মাসাহ করি, রাইট? ঠিক আছে না, পা মাসাজ যখন করি, পায়ের কি উপরের অংশ মাসা করি না নিচের অংশ মাসা করি? উপরের অংশ, রাইট? কিন্তু ময়লা কোন জায়গাটা হইতেছে? নিচের অংশ। লজিক্যাল কি, মাসা করলে কোন অংশটা মাসা করা উচিত? নিচের অংশ। কিন্তু আমরা করতেছি উপরের অংশ। ওকে, ফরগেট দ্যাট ওয়ান। আর একটা খারাপ এক্সাম্পল দিই। খারাপ এক্সাম্পল হলো যখন আমরা বায়ু বের করি, রাইট? তখন আমাদের কেন অজু করতে হইতেছে? আচ্ছা বায়ু বের হইলো একটা জায়গা দিয়ে, আমরা ধুইতেছি হাত মুখ নাক, হাউ কাম ইটস মেক সেন্স? সো এইরকম কোয়েশ্চেন আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে এই দিনে। বাট এইগুলা কি রুট কোয়েশ্চেন? এবং এই কোয়েশ্চেনে আপনি কতগুলা কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন এরকম? একটা শেষ হবে আরেকটা আসবে, আরেকটা শেষ হবে, আপনি লজিক্যাল একটা লজিক দিয়ে আনসার দিবেন, আরেকটা লজিক আসবে, একটা লজিক দিয়ে আনসার করবেন, আরেকটা লজিক আসবে, একটা কোয়েশ্চেনের আনসার করবেন, আরেকটা কোয়েশ্চেন এরাইজ হবে। বাট দোজ আর জাস্ট ব্রাঞ্চেস, এগুলো অ্যাকচুয়াল কোয়েশ্চেন না। সব কোয়েশ্চেনের যদি আমি রুটে যাই, তাহলে রুটে পাবো আমি 3টা কোয়েশ্চেন। ঠিক আছে, এবং এই কোয়েশ্চেনের যদি আমার আনসার হয়ে যায়, বাকি সবগুলা অটোমেটিক্যালি চলে যাবে। এবং এই কোয়েশ্চেন কি, যে আল্লাহ এক্সিস্ট করেন কি করেন না? ডাজ গড এক্সিস্ট অর নট? সেকেন্ড কোয়েশ্চেন, ইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ ভ্যালিড মেসেঞ্জার অর নট? থার্ড কোয়েশ্চেন, ইফ কোরআন ইজ অ্যাকচুয়াল দ্য ওয়ার্ড অফ আল্লাহ অর নট? এই 3টা কোয়েশ্চেনের যদি আপনার কারোর মাথায় আনসার ক্লিয়ার হয়ে যায়, তাইলে দেখেন তার কাছে আর কোনো কোয়েশ্চেন করার মতো কিছু নাই। আল্লাহ কোরআনে বলছেন রিবা হারাম, দ্যাটস মিন রিবা হারাম, দেয়ার ইজ নো আদার এক্সপ্লানেশন নিডেড। এবং আল্লাহ কোরআনে কোনো এক্সপ্লানেশন দেন নাই। দ্যাটস ইট। হু ইজ হি? আল্লাহ। অথরিটি কার? উনার। কে বলছেন? রাসূল। কিভাবে বলছেন? কোরআনের মাধ্যমে বলছেন। দ্যাটস ইট। এখানে আর কোনো বলার কোনো অধিকার বা বলার কোনো কোনো লজিক এখানে আর নাই। দ্যাটস ইট। যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসার ব্যাপারে বলছেন, যে যদি আমার লজিকে ইসলাম চলতো তাহলে আমি বলতাম যে পায়ের নিচ মাসা করার জন্য। কিন্তু আমার লজিকে ইসলাম চলে না, ইসলাম চলে লাইক কোরআন এবং সুন্নাহ দিয়ে। এবং সেখানে আসছে যে পায়ের উপরে মাসা করতে, পায়ের উপরে মাসা করতে হবে। দ্যাটস ইট।
সো এভরিথিং হ্যাজ এ রুট কোয়েশ্চেন, এবং এই রুট কোয়েশ্চেনের আনসারই কোরআন দেয়। কোরআন দেয় কিভাবে আল্লাহ, লাইক কোরআনের আয়াতগুলোকে আমরা আয়াত বলি, রিমাইন্ডার, রাইট? আয়াত হলো এক একটা সাইন, সাইন দিয়ে কি হয়, রিমাইন্ড করা হয় আমাদের অন্তরের ভিতরেই আল্লাহ আছেন অলরেডি। আমাদের ফিতরা, আওয়ার রুহ হ্যাজ অলরেডি, আওয়ার রুহ অলরেডি নিউ আল্লাহ, কারণ আল্লাহর কাছ থেকে আসছে। সো বাকি যেটা বাকি আছে ওইটার উপরে শেড পড়ে গেছে, ধুলাবালি জমে গেছে, যেটা আয়াতের মাধ্যমে কি হয়, রিফাইন্ড হয়। সো আমরা আবার নতুন করে রিমেম্বার করতে পারি আল্লাহকে। দিস ইজ হোয়াট আয়াত ডাজ। আল্লাহ আছেন, মানে আস্তিক এবং নাস্তিকের আপনারা অনেক ডিবেট শুনছেন, বাট দেয়ার ইজ নো লাইক, আপনি মান্তিক বা আপনি লজিক দিয়ে কখনো প্রুফ করতে পারবেন না আল্লাহর ব্যাপারটা। এটা হলো ফিতরাতগত ব্যাপার। But if you look inside your own nafs, you will find Allah. ঠিক আছে? সো এই জিনিসটার আনসার কোরআন দেয়। ঠিক আছে? তো যখন এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এই ব্রাঞ্চিং কোয়েশ্চেন গুলো আর থাকবেই না। ওকে, নেক্সট আসেন যে এই আয়াতে আর কি বলতেছে। শেষ হয় না আয়াত, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান তাবাদ্দালা ওয়া মান ইয়াতাবাদ্দাল কুফরা ওয়া, এন্ড মান, এখানে মানটা কি হিসেবে আসতেছে দেখেন, এর পরের ওয়ার্ডটা দেখলে বুঝতে পারবো। ইয়াতাবাদ্দাল, ইয়াতাবাদ্দাল কি নরমাল নাকি লাইট নাকি লাইটেস্ট কি? ইয়াতাবাদ্দাল লাইটেস্ট, রাইট? লাইটেস্ট। এখানে লিটা কেন হয়েছে তাইলে? এটা পড়ার সুবিধার জন্য, তাজভিদের রুলের কারণে হইতেছে। তাইলে মানের পরে একটা মাজজুম যদি মুদারি আসে তাহলে এটা কি হইতেছে, শর্ত হইতেছে। মান ইয়াতাবাদ্দাল, যারা কি করে, বদল করে, কুফরা, আল কুফরা, কুফুরটাকে বদল করে নেয় কার কি দিয়ে, বি ইমানি, উইথ ইমান। যারা কুফুরকে মানে চেঞ্জ করে কুফুরটা নিতেছে, কি দিতেছে, ইমান দিয়ে কুফুর নিতেছে। ফা, এটা হলো জবাবু শর্ত আসতেছে, ফা কাদ, অবশ্যই, রাইট, সার্টেনলি, দল্লা সাওয়া আস-সাবিল, দল্লা সাওয়া আস-সাবিল, এটা জাস্ট এইভাবেই মনে রাখেন। এটা হলো একটা অ্যারাবিক ফ্রেজ, একটা অ্যারাবিক এক্সপ্রেশন। এটাকে অনেকে দল্লা মানে কি পথভ্রষ্ট হওয়া, এবং সাওয়া আস-সাবিল হইলো কি মাফউল নিয়ে আসছেন, এত কিছু দরকার নাই। দাল্লা সাওয়া আস-সাবিল এটা হলো একটা অ্যারাবিক ফ্রেজ, যেটার মানে হইলো সামওয়ান হু লস্ট ইন ডেজার্ট। ঠিক আছে, যে মরুভূমিতে পথ হারায় ফেলছে। তাইলে এখানে কি বলতেছেন, ওয়ামান তাবাদ্দাল, যে যারা কি করলো, ইমানটাকে দিয়ে কুফুর কিনে নিল বা কুফুরের সাথে ইমানটাকে বদল করে নিল, তারা অবশ্যই অবশ্যই কি এরকম পথভ্রষ্ট হয়ে গেছে, মানে কি মরুভূমির মধ্যে লস্ট হয়ে গেছে, মরুভূমির মধ্যে লস্ট হয়ে গেছে। এখানে দেখেন বদলের এই ব্যাপারটা এই সূরাতে প্রথম থেকেই চলে আসতেছে, রাইট? কুফুরের বদলায় ইমানের বদলা কুফুর কিনতেছে, তারপর কি দুনিয়ার সামান্য লাভের বদলা কি আহ আল্লাহর আয়াতটাকে সেল করে দিতেছে। এই বাইং, সেলিং, রিপ্লেসমেন্ট এই সূরার একটা থিম, এবং এই থিমটা এখনো চলে আসতেছে, যে তারা কি করতেছে, এইরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন করে তারা তাদের ইমানটাকে বদল করে নিতেছে কিসের দ্বারা, কুফুরের দ্বারা, কুফুরের দ্বারা। এবং এতে কি কি হইতেছে, they are just lost in the desert, they're just lost in the desert। এবং লস্ট ইন দ্য ডেজার্টের মধ্যে আরেকটা ইহুদিদের ব্যাপারে একটা কি আছে এখানে, একটা তাদের একটা রেফারেন্স আছে। মুসা আলাইসাল্লাম যখন তাদেরকে নিয়ে বের হয়েছিলেন তখন তারা কোথায় গিয়ে উঠছেন, ওই ফেরাউনের কবল থেকে গিয়ে একটা ডেজার্টে, রাইট? এবং ওই ডেজার্টে যখন মুসা তাদেরকে বলছিলেন যে লেটস গো ফাইট, এবং ফাইট করে ওই ল্যান্ডটা আমরা নিয়ে নেব, তখন তারা বলছিল যে ইউ এন্ড ইয়োর
গড, তুমি এবং তোমার আল্লাহ যাও গিয়ে ফাইট করো, আমরা এখানে বসে আছি। তাদের রসুলের কথা শুনে নাই, তাদের রসুলকে উল্টাপাল্টা কোয়েশ্চেন করছে, দেখে তারা 40 ইয়ার্স তারা ওই লস্ট ছিল ওই ডেজার্টে, রাইট? এবং এইটাই এখানে আল্লাহ রেফারেন্স করতেছেন, তোমরা কি ভুলে গেছো, তোমরা ওইখানে উল্টাপাল্টা কোয়েশ্চেন করার কারণে 40 ইয়ার্স ডেজার্টে কষ্ট পাইছো, আবার তোমরা সেম কাহিনী করতেছো। যদি আবার তোমরা সেম কাহিনী করো তাহলে আবার কি হবে? সেম সেম রেজাল্ট আসবে, রাইট? মুসার সময় তো তোমরা কি মুসাকে রিজেক্ট করছো, বা মুসার সাথে উল্টাপাল্টা করছো, 40 ইয়ার্স ছিল ওইখানে, আরো নবী আসছেন, নবী আসার পর ফাইনালি আচ্ছা ওই ডেজার্ট থেকে মুক্ত হইতে পারছো। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে তো আর কেউ নাই। এখন এইটার সাথে যদি তোমরা সেম বিহেভ করতে থাকো, তখন তোমরা কি দল্লাস কাদ দল্লা সাওয়ান সাবিল, লাইক ইউ আর অলরেডি লস্ট, রাইট? এখন আসতেছে তাদের আরেকটা ফেস, যেটা আমাদের জন্য লাইক খুবই কি কমন একটা জিনিস, এবং এটার থেকে সলিউশনের উপায় কি আল্লাহ পুরা জিনিসটা একটা আয়াতের মধ্যে আমাদের দিয়ে দিয়েছেন। দ্যাটস এ ওয়ান অফ দ্য গ্রেট আয়া ফর দিস টাইম। ওয়াদ্দা ওয়াদ্দা মানে কি জানেন? ওয়াও দাল দাল, এটা রুট, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ইচ্ছা করা, ইচ্ছা করা, উইশ করা, লাভ করা, ঠিক আছে? অনেক কিছু হইতে পারে, আকাঙ্ক্ষা করা, কামনা করা, সবগুলা একই রকমের মিনিং। কারোর জন্য চাওয়া, কারোর জন্য ভালোবাসা, রাইট? এরকম জিনিসগুলা। ওয়াদ্দা, ওয়াদ্দা হইলো মাদি, হুয়াতে আছে, তারপর আসছে কাসিরুম। কাসির কি? অনেক, প্রচুর। কাসির হইলো একটা সিফাত মুসাব্বা, রাইট? এটা দেখতে সিঙ্গুলার কিন্তু এটা অর্থগত ভাবে প্লুরাল, রাইট? কাসির অনেক, ইসম জামা বলতে পারেন। ওয়াদ্দা কাসিরুম, অনেক এবং অনেক, এটা কমন, ফলোড বাই মিন আহলিল কিতাব, সিফাত, সিফাত। অনেক, মেনি ফ্রম দ্য পিপল অফ বুক, রাইট? মেনি ফ্রম দ্য পিপল অফ বুক, তার মানে কি সব পিপল অফ বুক বা সব আহলুল কিতাব? আহলুল কিতাব আমরা লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করছিলাম না? পিপল হু আর কোয়ালিফাইড ইন দ্য বুক, তার মানে সব আহলুল কিতাব, সব জুইশ এবং খ্রিস্টান না। ফার্স্ট এন্ড ফরমোস্ট যাদের কাছে কিতাবের নলেজ আছে, ভালো নলেজ আছে, দে আর কোয়ালিফাইড ইন দ্য বুক। এবং এদের মধ্যে সবাই না, মিন আহলিল কিতাব, এদের মধ্যে কিছু, রাইট? কাসির এবং অনেক, তাদের মধ্যে থেকে, আহলে কিতাবদের মধ্যে থেকে অনেকেই কি করে? উইশ করে, লাভ করে, চায়, আকাঙ্ক্ষা করে। কি আকাঙ্ক্ষা করে? কি লাগবে এখন আমার গ্রামাটিক্যালি? মাফুল লাগবে, মাফুল বিহি লাগবে। লাও, লাউটা কিসের জন্য আসে? শুধু যদি, ইফ অনলি, ইস যদি, তাই না? লাও, লাও কি? ইফ ইয়ারুদ্দুনাকুম, ইয়ারুদ্দুনাকুম, এটা এটা এটার মধ্যে রুটটা কি? রা দাল দাল, রাদ্দা ইয়ারুদ্দু, রাইট? ফিরে আসা, রাদ্দা ইয়ারুদ্দু মানে হলো ফিরে আসা। ইয়ারুদ্দুনা, দে কাম ব্যাক, রাইট? হোম হোম, জি, দে কাম ব্যাক। এবং এটা এটা এখানে কিভাবে আসছে? কি হিসাবে আসতেছে এখানে? শর্তিয়া হিসেবে নাকি, যদি তোরা ফিরে আসে। এখানে শর্ট, শর্ট দরকার নাই, এখানে শর্ট লাগবে না। লাউ ইয়ারুদ্দুনাকুম, ইফ অনলি, ইস যদি তারা কি ফিরে আসতো, ফিরে আসে,
মিম বাদি ইমানিকুম, মিম বাদি, ইমানের even after, right? Even after ইমানিকুম, তোমাদের ইমানের দিকে। ইমানের সাথে নাকি? তোমাদের ইমান থেকে, even after your faith, even after your faith, কিসে এখন তাইলে এখন আমার কি লাগবে, কিসে ফিরত আসে, রাইট? কুফারা, কুফারের দিকে। into disbelief, right? Into disbelievers, কুফারা plural, right? কুফারা, জি। even after, তার মানে এখানে মানে পুরা তাইলে ট্রান্সলেশনটা কি হইলো, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি, many from the people of book, পিপল অফ দ্য বুক বা আহলুল কিতাবের মধ্যে থেকে অনেকেই এই আশা করে, এই আকাঙ্ক্ষা করে যে যদি ইফ অনলি তারা কি করতে পারে, তোমাদেরকে ব্যাক করাইতে পারে, ইভেন আফটার ইয়োর ইমান, তোমাদের ইমানের পরে, কিসের দিকে, কুফারের দিকে, ডিসবিলিভের দিকে, ঠিক আছে? জি। হাসাদান, এইখানে এইটা হলো ইম্পর্টেন্ট। হাসাদানটা কি, এই হইতেছে নাসাব। এটা নাসাব কেন হইতেছে? মাফুল। মাফুল। এখন কোন টাইপ অফ মাফুল হইতেছে, এটা ইম্পর্টেন্ট। হাসাদ মানে কি? হিংসা করা। হিংসা করা। তাহলে তারা এটা চায় যে তোমাদেরকে ইমানের পরেও তোমাদেরকে ডিসবিলিভের দিকে ফিরত নিয়ে আসতে। হাসাদান, জেলাসি। এখানে তাহলে জেলাসিটা বা কি হিসাবে আসতেছে, কোন ধরনের মাফুল হিসাবে আসতেছে? না না, হাল হইলে কিভাবে ট্রান্সলেট করবো এটা আমরা? কেন? মাফুল লাহু, মাফুল লাহু, ওয়াই। কেন তারা এটা চাইতেছে? বিকজ অফ জেলাসি, আউট অফ জেলাসি। এবং হাসাদান দেখেন কমন, ফলোড বাই মিন ইনদি আনফুসিহিম। মিন ইনদি আনফুসিহিম, তাদের কি, নিজেদের মধ্যে, নিজে উইদিন দেমসেলফ। হাসাদ যেটা তাদের ভিতর থেকে আসতেছে, তাই না? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হাসাদ, ওই হাসাদটা, যে জেলাসিটা মিন ইনদি আসতেছে কোথা থেকে? মিন মানে ফ্রম, রাইট? ফ্রম দেয়ার ওন সেলফ, তাদের নিজের ভিতর থেকে আসতেছে, তাই না? এখানে মিন আনফুসিহিম বললে হয়তো, কিন্তু মিনের সাথে আবার ইনদি লাগাইছে, রাইট? কেন? আচ্ছা আসতেছে ওইটাতে, আগে এটা শেষ করি। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তারা এইটা চাইতেছে, কেন চাইতেছে? বিকজ অফ জেলাসি that coming from within themselves. তারপর আবার আসছে মিম বাদি, even after, right? মিম বাদি, even after মা তাবায়্যানা লাহুমুল হক, মা, এটা মাউসুলান, এটা অ্যাকচুয়ালি এখানে মাসদারি, এটা এখানে ট্রান্সলেট হবে না আর কি। তাবায়্যানা লাহুমুল হক, তাবায়্যানা, বাইয়ানা তো আপনারা জানেন, এটা অনেকবার আসছে। হ্যাঁ, লাহুম, তাদের জন্য কি স্পষ্ট, তাবায়্যানাল হক, রাইট? Even after the truth has become abundantly clear for them, সত্যটা তাদের জন্য কি, একদম ক্লিয়ার হয়ে গেছে। তাবায়্যানা, ইয়াতাবায়্যানা, রাইট? বুঝতে পারছেন? এটা কিন্তু তাবায়্যানা ফেল মাদি, হুয়াতে আসে, এবং হক এখানে কি, আউটসাইড ডুয়ার। তাবায়্যানাল হক মানে হক ক্লিয়ার হওয়া, তাবায়্যানা মানে কি, ক্লিয়ার হওয়া। হক ক্লিয়ার হয়ে গেছে কি, তাদের জন্য।
এবং এখানে লাহুমটা মুকাদ্দাম হইতেছে, রাইট? হুম, তার মানে কি তাদের কাছে সত্য একদম ক্লিয়ার হয়ে গেছে। হুম, হুম, এবং মা এখানে শুধু এটাকে একটা মাসদারি, একটা ইসমের মতো বানাইতেছে, যেটা বাদের জন্য কি মুদাফিলাই হইতেছে। মিম বাদি, ইভেন আফটার ট্রুথ হ্যাজ বিকাম অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার ফর দেম। ঠিক আছে, তাইলে কি দাঁড়াইলো পুরা মানে এই সেন্টেন্সটার মিনিং, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে অনেকে এই আশঙ্কা করে, এই আশা করে, আকাঙ্ক্ষা করে যে যাতে করে তোমাদের ইফ কোনোভাবে যদি তোমাদেরকে ফিরত নিয়ে আসা যায়, ইভেন আফটার ইয়োর ইমান, তোমাদের ইমান আসার পরেও, তোমাদের মধ্যে ইমান থাকার পরেও যদি কোনোভাবে তোমাদের ফিরত নিয়ে আসা যায় কুফারের দিকে, ডিসবিলিভের দিকে, এবং এটা চায় তারা বিকজ অফ দেয়ার জেলাসি, তাদের যে জেলাসি আছে উইদিন দেমসেলফ, তাদের মনের ভিতর যে একদম গেড়ে আছে যে জেলাসিটা, সেটার জন্য ইভেন আফটার, যদিও তাদের কাছে কি হয়ে গেছে, হকটা, ট্রুথটা একদম তারা তারা জানে, একদম তাদের তাদের কাছে ক্লিয়ার। এই জিনিসটা লাইক ক্রেজি ক্রেজি, চিন্তা করে দেখেন জিনিসটা কি হইতেছে। তারা জানতো যে এটাই সত্য, তারপর তারা হ্যাঁ, মানে ফার্স্ট এন্ড এই জন্য ফরমোস্ট তারা দেখেন জেলাসি যে ফিল করতো, তা নাহলে যে জেলাসি ফিল করার তো কোনো আমরা, কারণ ছিল না। হ্যাঁ আমরা কি জানি একটা জিনিস, যে ওই যে কারোর লেজ কাটলে কি হয়, আরেকজনের লেজ কাটতে চায়, তাই না? হুম, হুম, সূরা আলে ইমরানে এটার আদার সাইড অফ দ্য ইকুয়েশন আছে, ওইখানে আমরা এখন আপাতত যাইতেছি না, বাট চিন্তা করে দেখেন জুইশ এখানে কি যাইতেছে, যে ফিরত আসুক, কাদের দিকে ফিরত আসতে বলতেছে তারা, কোনো কিছু মেনশন আছে? কুফারের দিকে, তাদের দিকে ইমান কিন্তু ইমান তাদের দিকে, কিন্তু জুইশদের একটা মজার বিষয় কি জানেন, তারা নিজেদেরকে খুব এক্সক্লুসিভ মনে করে, এবং তারা মনে করে যে তারা একটা রেস, ইটস নট লাইক আমাদের ইসলামের মতো না যে কেউ কলিমা পড়লো আর মুসলমান হয়ে গেল, এরকম না ব্যাপারটা জুইশদের। তারা তাদের ধর্মে কাউকে নিতে চায় না, তারা মনে করে তারা এক্সক্লুসিভ। তো তারা আসলে এখানে কি চাইতেছে? সূরা পরে। নিসাতে খুব সুন্দর তাদের একটা কল আল্লাহ বলছেন, যে তারা ইভেন মনে করে, দেখেন তারা আহলুল কিতাব, তাদের কাছে কিতাব আছে, এন্ড কোন কিতাবধারী কি মনে করবে আচ্ছা লাইক এদের থেকে তো ওই যারা মূর্তি পূজা করে তারাও অনেক ভালো, এটা কেউ বলবে? কিন্তু তারা এটা বলছে। তারা বলে যে কি মুসলমানদের থেকে তো মুশরিকরা, মক্কার মুশরিকরা অনেক ভালো। বাট চিন্তা করে দেখেন, হাউ ক্যান যাদের কাছে আল্লাহর একত্ববাদে তারা বিশ্বাসী, তারা কেমনে বলতে পারে যে আরেকজন যে একত্ববাদে বিশ্বাসী, যার কাছে হক চলে আসছে, তার থেকেও মক্কার মুশরিকরা ভালো? কেন বলে এই কথা? যেমন জেলাসি ফিল করে। বিকজ অফ দেয়ার জেলাসি। তারা বলে যে ইসলাম ছাড়া ওকে, এনিথিং উই ক্যান টলারেট, নট ইসলাম। এই মেন্টালিটি আমাদের সমাজে আছে কিনা নাই? শুধু জুইশরা না, অনেক আছে। তারা ইসলামের ছিটা ফুটাটাও দেখতে পারে না। এর থেকে আমাদের ওই যে কালচারালি আমরা অনেক কিছু করি না, আমাদের কি কি বলে তারা জানি, শত বছরের ইতিহাস না কি জানি, ঐতিহ্য, ব্লা ব্লা, কি কাহিনী টাহিনী বানায়, ওইগুলো অনেক ভালো, বাট নট ইসলাম। হুম, একজন মানুষ যদি ওই আহ উল্টাপাল্টা কাপড় পরে, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই, পাঞ্জাবি টুপি পরলেই সমস্যা। দে ক্যান নট টলারেট ইসলাম। চিন্তা করে দেখেন, ওকে লাইক থিঙ্ক অ্যাবাউট ফ্রান্সে যে হিজাব ব্যান করতেছে, এই ব্যান করতেছে, সেই ব্যান করতেছে, পিপল আর ওয়ারিং বিকিনিজ ইন দ্য স্ট্রিট, রাইট? হুম, হুম, ওইটা ঠিক আছে, রাইট, কোনো সমস্যা নাই। বাট কেউ কাপড় পরতে চাইলে ওটা সমস্যা, আবার বলতেছো তোমরা ফ্রি কান্ট্রি, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ লাভ, ব্লা ফ্রিডম অফ এটা সেটা, সব ঠিক আছে, কিন্তু লাইক ওয়াই? বিকজ দে হেট ইসলাম। তারা ইসলামের ছিটা ফুটাও পর্যন্ত সহ্য করতে পারে না। ওয়াই? বিকজ এইখানে আনসারটা দেখেন, হাসাদাম মিন ইন্দি আনফুসিকুম, মিন আনফুসিকুম বললেই তো হইতো, রাইট?
from within themselves, right? ইন্দিটা হুম। এখানে কি করতেছে তাইলে? এটা তাদের অন্তরের ভিতরে একদম গেড়ে আছে, একদম মানে লাইক কি তাদের ভিতরে এটা ভুলে গেছে আর কি। ইটস নাও পার্ট অফ দেয়ার ব্লাড এন্ড বোন, এই হেট্রেডটা। এবং তারা এখানে বলতেছে না যে তাদের ধর্মে ফেরত আসো, তারা বলতেছে অন্য যে কোনো জায়গায় ফেরত যা, কুফার লাইক এনি ডিসবিলিভের দিকে তোমরা ফেরত যাও, বাট নট ইসলাম। এবং দেয়ার ইজ এ ভেরি স্ক্যারি রিয়েলিটি হিয়ার, ভেরি স্ক্যারি রিয়েলিটি। দুইটা স্ক্যারি রিয়েলিটি আছে। এটা দেখেন যে এটা তো বললাম যে কুফারদের ব্যাপারে, আমাদের মুসলিম উইদিন দ্য ইসলাম ইটসেলফ তো এরকম নাই, রাইট? অর ইজ ইট? একটা গ্রুপ, একটা ফিরকা, তারা তাদের একটা স্কুল অফ থট আছে ধরেন, এবং ওভার টাইম কি হইলো, ওই স্কুল অফ থটটা আস্তে আস্তে করাপ্ট হইলো। ধরেন আমাদের এখানে একটা মসজিদ আছে, যে মসজিদে প্রথমে খুব ভালো ভালো চলছিল, আস্তে আস্তে তাদের মধ্যে করাপশন ঢুকছে, এবং করাপ্ট হইতে হইতে একটা মানে ভালো করাপশনের মধ্যে তারা ডুবে গেছে। এখন কি হইলো যে পাশে আরেকটা মসজিদ, নতুন মসজিদ উঠছে, এবং ওই মসজিদে তারা অ্যাকচুয়ালি গুড পিপল, এবং তারা অ্যাকচুয়ালি কোরআনের দাওয়াত দিতেছে। তখন ওই আগের মসজিদটা কি করবে? তারা ক্যাম্পেইন শুরু করবে, এই মসজিদের এগুলা কুফার, তারা লাইক ইসলামকে বিকৃত করে ফেলতেছে, তারা কি করতেছে লাইক। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইটস এ ভেরি স্ক্যারি রিয়েলিটি উইদিন ইসলাম ইটসেলফ। আমরা কি করি না এই জিনিসগুলো, এই করাপশন গুলো আমরা করতেছি। এবং সব থেকে ভয়ঙ্কর রিয়েলিটি কি জানেন? সব থেকে ভয়ঙ্কর, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। এই যে ইসলামের মধ্যেও যারা আছে, মধ্যে থেকেও যারা করতেছে, তাদের ব্যাপারে চিন্তা করে দেখেন, তারাও জানে হক কি। তারা হক জেনে শুনে বুঝে কি করতেছে? এই প্রপাগান্ডা চালাইতেছে, এই ঝামেলাগুলা পাকাইতেছে, তাদেরকে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এরকম না যে তারা জানে না। আপনার কি মনে হয় যে কোরআন এখন যেভাবে আম হইছে, বা লাইক কোরআনের সবগুলো আয়াতের এক্সপ্লানেশন যেভাবে আম হইছে, একটা কুফার যে লাইক ইসলামের খাস শত্রু, সেও কি জানে না যে ইসলামের যে কিতাল, যে জিহাদ, যে আয়াতগুলো আসছে সেগুলোর কনটেক্সট কি, কিভাবে এটা অ্যাপ্লিকেবল হবে, ইসলামের ওয়ার ল কি, ইসলামের ফরেন পলিসি কি, ইসলামের ইন্টারনাল পলিসি কি, তারা কি জানে না? তারা আপনার আমার থেকে বেশি স্টাডি করতেছে, এবং স্টাডি করার পরে ওইখান থেকে কি তারা নিডল ইন দ্য স্ট্যাক বের করে নিয়ে আসতেছে, এনে ওইটাকে উল্টা অ্যাপ্লাই করতেছে। তারা তো জানে, জেনে শুনে বুঝে এটাকে ইসলামের এগেনস্টে ইউজ করতেছে। এন্ড আমরা কি করতেছি? সো এখন আসেন, যদি এই প্রপাগান্ডা গুলা কেউ করে, যদি এরকম মানে জেনে শুনে বুঝে ইসলামের এগেইনস্টে, ইসলামের ক্ষতি করতে চাইতেছে, কোন একটা প্রপাগান্ডা চালাইতেছে, রাসূলকে গালি দিতেছে, রাইট? তাহলে আমরা কি করা উচিত আমাদের? হোয়াট শুড উই ডু? বা চিন্তা করেন, একটা নাস্তিকের ব্লগ থেকে একটা উল্টাপাল্টা কমান্ড লেখা হয়েছে, একটা স্ট্যাটাস দেয়া হয়েছে, আমাদের কি এখন কি করব আমরা? আমাদের ইমানি দায়িত্ব কি? ওই ব্লগের ওই কমেন্ট সেকশনে গিয়ে গালি দিতে থাকবো, রাইট? এটা ইগনোর আমাদের। করাই ভালো। দেখেন হোয়াট আল্লাহ সেই, ফাগফিরু। ফাগফিরু মানে কি? ফা স ইগফিরু, এই কমান্ড, রাইট? ক্ষমা করো। সো ফরগিভ, তোমরা সবাই কি করো? মাফ করো। ওয়াসফাহু, ওয়া ইসফাহু মানে কি? ইসফাহু মানে কি? সাফাহা ইয়াসফাহু, সাফাহা ইয়াসফাহু মানে হইলো ওভারলুক করা,
এটা সাফ থেকে আসছে। সাফ মানে হলো পেপার, রাইট? পেজ, পেজ টার্ন করা, টার্ন ইউর পেজ। আমরা এটা ইংলিশেও এই এক্সপ্রেশনটা ইউজ করি, রাইট? টার্ন ইউর পেজ ম্যান। টার্ন ইউর পেজ মানে কি? জাস্ট ওভারলুক করো এটাকে, ইগনোর করা, গো ইগনোর অ্যাহেড, করো, ইগনোর করা। গো অ্যাহেড, ইগনোর করো। এবং লাইক আপনি যদি পেজের উল্টায় ফেলেন তাহলে কি আগের পেজে যা আছে সেটা কি আপনার চোখের সামনে আছে? না। আল্লাহ বলতেছেন কি ফাগফিরু, মাফ করো, ওয়াসফাহু, এবং এটাকে ইগনোর করো, টার্ন ইউর পেজ। কতক্ষণ? হাত্তা, আনটিল কি ইয়াতি আল্লাহু বিআমরিহি। আতা ইয়াতি আমরা জানি এটার সাথে যখন বা আসে তখন কি হয়? নিয়ে আসা। আল্লাহ নিয়ে আসেন কি? হিজ আমর, হিজ ডিসিশন। এখানে আদেশ হবে না, এটা ডিসিশন হবে। আমারের মিনিংটা, আমারের অনেকগুলা মিনিং আছে, তাই না? এবং এখানে হবে আল্লাহর ডিসিশন আসা পর্যন্ত কি করো? ক্ষমা করো এবং অবলোক করো। ক্ষমা করো এবং ওভারলুক করো। বাট হোয়াট উই ডু, হোয়াট উই ডু, এইরকম যখন কেউ উল্টাপাল্টা করে তাকে আপনি যতই আনসার দেবেন, ওকে, আপনি একটা দলিল দিলেন তাদেরকে যে না দেখো ইসলাম এরকম বলে না, ইসলাম এইটা করে না, নিজেকে তখন আপনি কি করতেছেন? নিজেকেই ছোট করতেছেন। যখন একটা ব্লগার উল্টাপাল্টা লিখছে এবং আই সিরিয়াসলি আমি আমি ওই ব্লগারের লেখা থেকে যে মুসলমানগুলা এইটার কমেন্ট করতেছে সেটা দেখে আমার আরো বেশি খারাপ লাগে। লাইক হোয়াট আর ইউ কমান্ডিং হিয়ার? ও তো একটা গুনাহ করছে, তুমি কি করতেছো? দিস ইজ হাউ শুড ইউ রেসপন্ড? আমরা মুসলমানরা হয়ে গেছি কি, উই ডোন্ট হ্যাভ এনি নলেজ। আমরা হয়ে গেছি রিয়াকশনারি। একটা কিছু আসছে, আমরা একটা উল্টাপাল্টা করে ফেললাম, এবং এটার পরে আবার ওই উল্টা কি তোমার ওই রিয়াকশনের উপর ডিপেন্ড করে আবার ইসলামের উপরই অ্যাটাক হইতেছে, 10টা রিয়েক্ট করে। রাইট? এখন বলবে যে সবাই আমি হলাম ডেভিয়েটেড, রাসূলের এগেইনস্টে কথা হচ্ছে, আমি কোনো কিছু করতেছি না। ডুড, লুক হোয়াট আল্লাহ ইজ সেইং, হোয়াট আল্লাহ ইজ সেইং। আপনি আমার মদিনা মক্কার মধ্যে একটা ইনসিডেন্ট দেখান যে, এবং এই সূরাটা মাক্কি সূরা না মাদানী সূরা? মাদানী সূরা না? মাদানী সূরা। এটা মাক্কি সূরাও না যে এখনো আমি মক্কাতে আছি, তাইলে তো মানে এখন আমার হাতে কোনো পাওয়ার নাই, কিছু নাই, তাইলে এখন আমি এখন মানে কিছু তো করতে পারবো না, সেই কারণে চুপ। ইজ দিস দ্য কেস? আর তখন বলতেছেন কি, এবং এটার আরেকটা সাইড আছে, আমি আসতেছি ওইখানে। ইটস নট এখানে শেষ যে আমি আর কিছু করবো না, এরকম না। কারণ আল্লাহ কি বলছেন? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ডিসিশন আসছে। সেই ডিসিশনটা কি সেটা সূরা হাশরে আসছে, বাট ওইটা লেট মাদানী পিরিয়ড। আমরা কি করি? আমরা একটা রিয়াকশন দিয়ে দিই এবং ওইটা চিল্লাইতে থাকি ওইটা নিয়ে, এবং এতে করে কি হয়? ক্ষতিটা ইসলামেরই হইতেছে, রাইট? আল্লাহ বলতেছেন এক কথা, আমরা করতেছি আরেক কথা, বলে আবার আমরা অনেক বড় মানে আমরা কি অনলাইন জিহাদিস্ট হয়ে গেছি এক একজন, মাশাআল্লাহ। যাদেরকে হয়তো যদি বলি যে আসো ইন ইন দ্য ফ্রন্ট লাইন, দেন তারা সবাই হয়তো বাথরুমে চলে যেতে হবে তাদেরকে। দ্যাটস এ লাইক স্যাড রিয়েলিটি ইন আওয়ার টাইম। আপনি চিন্তা করেন আগুন কখন জ্বলবে, রাইট? আগুন জ্বলতে হলে এর জ্বালানি লাগবে, রাইট? এখন একটা মানুষ যে ইসলামের শত্রু, যে লাইক ওর হি ইজ ফিলথি, রাইট? যে রসুলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যে মাদার অফ দ্য বিলিভার নিয়ে উল্টাপাল্টা কথা বলে, হি ইজ ফিলথি, রাইট? এন্ড হোয়াট দে সিক, তারা কি চায়? পপুলার হইতে চায়, রাইট? অল দে ওয়ান্ট টু বি পপুলার, অল দে ওয়ান্ট ইজ টু লাইক তাদের নামটা উপরে আসুক, এরকম। এখন তাদের নাম কখন উপরে আসবে? যদি একটা মানুষ এখানে একটা স্ট্যাটাস দিছে
ঠিক আছে, এই স্ট্যাটাস যদি কেউ লাইক না করে, কেউ শেয়ার না করে, কেউ এখানে কোনো কমেন্ট না করে, তাইলে ওর স্ট্যাটাস কি উপরে উঠবে নাকি জাস্ট ইট উইল গো ডাউন? তো এই মানুষটাকে জ্বালানিটা কে দিতেছে? আমাদের মতো যারা রিয়েকশনারি মুসলমান আছি তারা দিতেছি। হাজার কে হাজার কমেন্ট, গালি 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 গালি। এই গালি ওর কোনো আসে যায়? হি ইজ ফিলথি পারসন, তাকে গালি দিয়ে ওর কোনো কিছু আসে যাবে? একটা ভালো মানুষকে যদি একটু কটু কথাও বলেন, ওর মানে কি, যাদের ওই ইজ্জত আছে তাদের ধরবে, যাদের ইজ্জতই নাই তাদেরকে গালি দিয়ে কি করবেন আপনি? কোনো লাভ আছে? এই গালিগুলো আপনার আমল নামায় কি সোয়াবের খাতায় লেখা হইতেছে, রাইট? এবং আপনি যখন হাজার হাজার কমেন্ট করছেন এবং আপনি শেয়ারও করতেছেন যে দেখো এই এটার বাচ্চা ওইটার বাচ্চা কি বলছে, তখন হোয়াট ইউ আর দ্যাট ডুইং, ইজ মিস্টেক, দ্যাট ইজ মিস্টেক। আপনি এই জিনিসটাকে আরো পপুলার করতেছেন, স্প্রেড করতেছে। স্প্রেড করতেছেন। সো সি লাইক দিস ইজ সো ফানি, রাইট? আল্লাহ কি বলতেছেন আর আমরা কি করতেছি। এখানে আরেকটা জিনিস আছে যে অনেকে মনে করে কি যে মদিনায় যাওয়ার পরেই আহ আহ, আহ, ইসলামী খিলাফত স্টার্ট হয়েছে, কিন্তু না, মদিনা যাওয়ার পরে ইসলামী খিলাফত স্টার্ট হয় না। ইসলামী খিলাফত স্টার্টিং হওয়া শুরু হয়েছে, ডেভেলপ হওয়া শুরু হয়েছে, এটা কমপ্লিশনে যায় নাই। এটা কমপ্লিশনে গেছে আফটার ফাতে মক্কা, মক্কা বিজয়ের পরে। কারণ দেখেন, যদি কেউ মানে আপনার একটা আর্মির লিডারকে বা গালি দেয় বা কিছু একটা খারাপ কিছু করে, তাহলে অবভিয়াসলি হি শুড বি পানিশ, রাইট? আপনার দেশে আপনি মাশাল্লাহ আপনাদের জাতির পিতা বা যাই যে আছে কোনো কিছু বললেও ডাইরেক্ট জেল হয়ে যেতেছে। এইখানে উল্টাপাল্টা কথা বলা হইতেছে বা উল্টাপাল্টা প্রপাগান্ডা চালানো হয়েছে ইসলামের এগেইনস্টে, এবং আল্লাহ বলতেছেন যে ফাগফির ওয়াসফাহু। ঠিক আছে, এটা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডিসিশন আসে নাই। দেখেন, এই সূরা নাজিল হইছে সূরা বদরের যুদ্ধের ইমিডিয়েট আগে, ধরেন থার্ড ইয়ার অফ হিজরার ভিতরে ভিতরে এই সূরাটা নাজিল হয়েছে। তখনও ইসলামটা পুরাপুরি একটা স্টেট হিসাবে স্টাবলিশ হয় নাই, এবং ইসলামের অনেক বাইরে শত্রু আছে, এবং ভিতরের জুইসদের সাথে আপনার একটা ট্রিটি আছে। সো এই মুহূর্তে আপনি বাইরের শত্রুর মোকাবেলা করবেন নাকি ভিতরের এটা অন্তকুণ্ডলে মানে যুক্ত হয়ে যাবেন? সো দ্যাটস ওয়াই এখনের জন্য আল্লাহ বলছেন কি ফাগফিরু ওয়াসফাহু। এখন তোমরা কি করো, এদের সাথে আপাতত কোনো কথা বলার দরকার নাই, হোল্ড করো, ফার্স্ট ডিল উইথ দ্যাম। তারপর সূরা হাশর আসছে, এবং সূরা হাশরে তখন বলছেন যে নাও নাও ফাইট উইথ দেম, এবং দিস ইজ দ্য পলিসি হিয়ার, দিস ইজ দ্য পলিসি। ইসলামিক স্টেট যখন থাকবে, রাইট, যখন ইসলামিক স্টেট স্টাবলিশ হয়ে যাবে, তখন এইরকম জিনিসের কোনো ছাড় নাই। যে এটা করছে তাকেই সরাসরি আইনের আওতায় আনা হবে, যেটা আপনাদের এখনকার ভাষায় আইনের আওতা, বাট ইউ নো হোয়াট আই মিন। এটা করবে কে? স্টেট লিডার করবে, আম পিপল না। বুঝতে পারছেন? সো তখন এদেরকে ধরে ধরে এদের পানিশ করা হবে। বাট যখন এই স্টেটটাই নাই তোমার, তখন এইটা তোমার ডিউটি না, তখন তোমার ডিউটি হলো কি এদেরকে আর বাড়াইও না, তো এদেরকে আরো পপুলার করিও না, এই জিনিসগুলো আরো স্প্রেড করিও না, জাস্ট ওয়াসফাহু, টার্ন ইউর পেজ, তুমি দেখোই নাই এইটা কি হয়েছে। এবং যদি তোমরা যে সবাই যদি এই জিনিসটা করো, লাইক লাইক ডোন্ট কমেন্ট, ডোন্ট শেয়ার, নাথিং, তাহলে এই পোস্টটা অটোমেটিক্যালি কি ডুবে যাবে, রাইট? সো দ্যাটস দ্য থিং। এবং যদি তোমরা আমি কিচ্ছু করলাম না, আমার ইমান চলে যেতেছে, এই হইতেছে এই করতেছে, জাস্ট হোল্ড অন সেকেন্ড, এই মানুষগুলাকে শাস্তি হবে না যারা মানে এটা বলতেছে আর মানে ইসলামকে নিয়ে উল্টাপাল্টা করতেছে, প্রপাগান্ডা চালাইতেছে, তাদের কি কি হবে না হবে? ডুড, ডোন্ট ফরগেট ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হাউ দা আয়া এন্ডিং? নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে কুদরত আছে আল্লাহর। সো তুমি এটা মনে করার কোনো কারণ নাই যে তারা চলে যাইতেছে, তারা বেঁচে যাইতেছে, তারা বেঁচে যাইতেছে না, আল্লাহর হিসাবে সব রেকর্ডেড, এভরিথিং ইজ রেকর্ডেড। এবং আল্লাহ যখন চান,
আলা কুল্লি শাই, সবকিছুর উপরে। ইটস ডাজন্ট ম্যাটার, মুসলমানদের আর্মি লাগবে না, মুসলমানদের ওয়েপন লাগবে না, মুসলমানদের কিছু লাগবে না, আল্লাহর আবাবিল এখনো আসতে পারে চাইলে। আর ইউ capable of this khilafa? Are you capable of this ni'mah from Allah? আপনি আমি কি ডিজার্ভ করি আল্লাহর ওই হেল্প? যদি আমরা আমাদের ক্যারেক্টারকে ওইভাবে বিল্ড করতে পারি তাহলে তো আল্লাহর হেল্প অবশ্যই আসবে। এন্ড যদি এই দুনিয়ায় আল্লাহর হেল্প আসুক আর না আসুক, এই দুনিয়া তো মুসলমানদের জন্য নাই। আওয়ার গোল ইজ আখিরা। এবং ওই আখিরাতে আপনার কি মনে হয় যে এইগুলা হিসাব ছাড়া চলে যাবে যারা এই কাজগুলা করতেছে? যদি এইটা করেন তাহলে তো আপনার ইমানই দুর্বল। সো ফাগফিরু ওয়াসফাহু ফর রাইট নাও হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডিসিশন না আসতেছে জাস্ট হোল্ড ইউর ব্যাক, জাস্ট হোল্ড ইউর ব্যাক। তারপর শেষ হয় না, এই ফিনিশ বিকজ এটা কানেক্টেড। তারপর কি করো? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ট্রান্সলেট করার দরকার আছে? ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত মানে কি? সালাত কায়েম করো এবং যাকাত দাও। সালাত কায়েম, এই জিনিসটা বারবার ইসলাম মানে কোরআনে আসে। এটার অনেকগুলা মিনিং আছে, এর মধ্যে একটা মিনিং আমি আপনাদের সাথে শেয়ার করি এখন, যে আকিমুস সালাহ এবং আতু যাকাত এটা হলো কুরআনিক এক্সপ্রেশন অফ বেয়ার মিনিমাম। ঠিক আছে, শরিয়ার জন্য ইসলামিক ল এর একদম বেয়ার মিনিমাম, যতটুকু মাস্ট করতে হবে সেটা। ঠিক আছে, কেমনে? আকিমুস সালাহ, সালাতটা আমরা নামাজ পড়ি কার জন্য করি? আল্লাহর জন্য, রাইট? এটা আল্লাহর হক, হাক্কুল্লাহ, হাক্কুল্লাহ। আর যাকাত আমরা কাকে দিই? মানুষকে, রাইট? না, আল্লাহর জন্য দেই, দিতেছি কাকে? জাকাতটা পাওয়ার হকদার কে? আল্লাহর বান্দা। মানুষ, রাইট? তার মানে কি হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ যদি মিলাই ফেলি তাহলে কি হইলো? পুরা ইসলাম। সো আকিমুস সালাহ ওয়া আতু যাকাত মানে হইলো কি পুরা শরিয়া, এবং শরিয়ার সবথেকে হাইয়েস্ট লেভেল না, সালাহ নামাজ পড়া যাকাত দেয়া কি শরিয়ার বেয়ার মিনিমাম, এটুক করতেই হবে। এটুক যদি কেউ না করে তাহলে সে আর মুসলিম না। সো এখানে কি বলতেছেন আল্লাহ? স্টিক উইথ দ্য বেয়ার মিনিমাম। শরিয়ার যে বেয়ার মিনিমাম আছে, অ্যাবাইড বাই দিস শরিয়া ল। তাদেরকে মাফ করো, তাদের কথা ভুলে যাও, এবং ভুলে তুমি কি করো? শরিয়া ফলো করো। ইউ স্টিক উইথ সালাহ এন্ড যাকাত। তারপর আরো আরো শেষ হয় নাই, ওয়ামা তুকাদ্দিমু লি আনফুসিকুম। কাদ্দামা আগেও আসছিল, রাইট? কাদ্দামা ওয়া আখারা, তখন আমি এক্সপ্লেইন করছিলাম মনে হয়। কাদ্দামা মানে কি? আগায় দেয়া। কি আগায় দিতেছি? হোয়াট এভার উই আর সেন্ডিং ফরওয়ার্ড। সেন্ডিং ফরওয়ার্ড মানে কি? হোয়াট এভার উই আর ইনভেস্টিং, রাইট? হোয়াট এভার উই আর ইনভেস্টিং, হোয়াট এভার উই আর প্রায়োরিটাইজিং। আমরা আমাদের লাইফের মধ্যে কোন জিনিসকে প্রায়োরিটি দিতেছি এবং কোন জিনিসকে আমরা পিছনে ফেলে রাখতেছি। আমাদের লাইফের প্রায়োরিটি কি? আমাদের লাইফে আমরা কোন জিনিসে ইনভেস্ট করতেছি? হোয়াট এভার উই আর পুটিং ফরওয়ার্ড ফর আওয়ার ফিউচার মানে কি? আখিরাতের জন্য আমরা কি কামাই আখিরাতের জন্য ওয়ামা তুকাদ্দিমু, এন্ড হোয়াট এভার উই আর কি, হোয়াট এভার ইউ, এবং তুকাদ্দিমু দেখেন মাজজুম হয়েছে, রাইট? তার মানে এটা কি হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট, ইট ইজ নট ফ্যাক্ট, এটা হয় নাই এখনো। হোয়াট এভার ইউ মাইট, রাইট, স্পেন্ড, হোয়াট এভার ইউ মাইট কি ইনভেস্ট, হোয়াট এভার ইউ মাইট পুট ফরওয়ার্ড লি আনফুসিকুম, তোমাদের নিজের জন্যই। হচ্ছে মিন খাইরিন, ফ্রম এনি কাইন্ড অফ গুড। এবং খাইরিন দেখেন এখানে কমন, প্রপার না, রাইট? খাইরিন যে কোনো ধরনের ভালো কাজ, মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। জাদা ইয়াজিদু মানে হলো পাওয়া, তাজিদুহু তোমরা পাবে, রাইট? এবং তাজিদুও দেখেন লাইটেস্ট হয়েছে কেন?
কারণ ওই এটাকে যদি শার্ট ধরি তাহলে জবাবু শার্ট, অথবা এটা হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট। যদি করো তাহলে উড হ্যাভ, রাইট? ইউ উড হ্যাভ, তুমি যদি এটা করো, তুমি যদি কি করো, পুট ফরওয়ার্ড করো তোমার নিজের জন্য, ফ্রম এনি কাইন্ড অফ গুড, ইউ উড ফাইন্ড ইট ইন দ্য ল, আল্লাহর কাছে তুমি কি এটা ফেরত পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ট্রান্সলেট করা দরকার আছে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, বিমা তা'মালুনা যা কিছু তোমরা করো, বাসীর আল্লাহ সিয়ার, আল্লাহ সিইং, আল্লাহ দেখতেছেন তোমরা যা কিছুই করতেছো। এখানে কাহিনীটা কি দেখেন, ফার্স্ট এন্ড ফরমোস্ট হলো স্টিক উইথ দ্য বেয়ার মিনিমাম, রাইট? তারপরে এডিশনালি তোমরা যে কোনো ধরনের খাইর, যে ভালো জিনিসটাই তোমরা করতেছো অ্যাবভ এন্ড বিয়ন্ড বেয়ার মিনিমাম, এই কাজের থেকে বেশি, শরিয়তের বেয়ার মিনিমাম থেকে বেশি তুমি যাই করবা, এবং করতেছো কার জন্য, লি আনফুসিকুম, তোমাদের নিজের জন্যই করতেছো। এটা এটা তোমার ওয়েস্ট হবে না, এটা তুমি পাবা, অবশ্যই ফেরত পাবা আল্লাহর কাছে। জিনিসটা বুঝতে পারতেছেন? তাদের এখানে যে খারাপের আখেরাত এগেইনস্টে, হ্যাঁ আখেরাতের জন্য কামাই করো, এটা এটা কি ওরকম কিছু একটা? হ্যাঁ ভালো কাজ করো যাতে আখেরাতে পাও। হ্যাঁ, তার মানে তাদের খারাপের এগেইনস্টে আল্লাহ কি বলতেছেন, তুমি কি করো, ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা অবশ্যই ম্যান্ডেটরি সেটা তো করতেই হবে, রাইট? এডিশনালি আল্লাহ উৎসাহ দিতেছেন কি করার জন্য, ভালো কাজ করার জন্য। ভালো কিছু করার জন্য। এবং কোন ভালো, এখানে ভালো কোনো ডিফাইন করছেন ভালো, নাকি জাস্ট নাকিরা, কমন, এনি গুড, এনি গুড। এখন এনি গুড মানে কি? সুন্দর কাজ করা। যে কোনো কাজ হইতে পারে, যে কোনো কাজ হইতে পারে। দেখেন এই সমাজে যে রকম কাহিনী চলতেছে, কোথাও একটা ইয়াতিম বাচ্চা কাচ্চা আছে, তারা তাদের হক পাইতেছে না, কোথাও একটা মানুষ আছে গরিব খাবার পাইতেছে না, কোথাও লাইক ওয়ার চলতেছে সেখানে মানুষ মরতেছে। like, ভালো কাজের কি কোনো লিমিট আছে? কোন অ্যাঙ্গেল থেকে আপনি ভালো কাজ করবেন? লাইক ইফ ইউ আর এ হিউম্যান বিইং, তাহলে আপনার জন্য ভালো কাজ দেখার মানে কোনো ব্যাপার না, সবকিছুতে আপনি খাইর পাবেন, রাইট? সামওয়ান গুড এট স্পিকিং, ও কথার মাধ্যমে ভালো করতে পারে, রাইট? কেউ ভালো লিখতে পারে, লিখার মাধ্যমে ভালো করতে পারে। কেউ টিচ করতে পারে ভালো, সে টিচিং এর মাধ্যমে ভালো কিছু করতে পারে। এবং তুমি যা কিছুই ভালো করবা, অবশ্যই অবশ্যই সেটা কি আল্লাহর কাছে ফেরত পাবা। এবং কারণ কি, ইন্নাল্লাহ, আল্লাহ অবশ্যই অবশ্যই দেখতেছেন যা কিছুই তোমরা করতেছো, মা, নট আল্লাজি, মা, হোয়াট এভার ইউ আর ডুইং, whatever you are doing. So keep doing good thing. Focus on your good deed, right? Forget about what they are doing. তারা কি করতেছে এটা আপাতত ভুলে যাও। First fix yourself. তুমি যদি নিজেকে ফিক্স করতে না পারো, তাহলে how come you gonna claim khilafa? How come you gonna go there? How can you expect that? আমার কথা বুঝতে পারছেন? নিজেকে ফিক্স করার আগ পর্যন্ত তো আমরা অন্য কিছুর কথা চিন্তা করতে পারি না। এবং নিজেকে ফিক্স করার আগ পর্যন্ত তাদেরকেও কি করো, ফাগফিরু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আনটিল আল্লাহ's ডিসিশন কাম। এবং ফোকাস অন ইয়োরসেলফ, তুমি প্রথমে বেয়ার মিনিমাম ঠিক করো তোমার, এরপরে আরো যত এডিশনাল গুড আছে সেটা করতে থাকো, এবং অবশ্যই এটা আল্লাহর কাছে তুমি রিটার্ন পাবা। সো যদি আজকের ক্লাস থেকে ওয়ান সিঙ্গেল লাইনার কোনো অ্যাডভাইস নিতে চান, অ্যাডভাইস হইলো ওই আজে বাজে জিনিসগুলাকে স্প্রেড করা থেকে বিরত থাকি। আমার এখানে গালি দিয়ে ওকে গালি দিয়ে ওকে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে আমার কিছুই আসবে আসবে যাবে না, ওরও কোনো কিছু আসবে যাবে না। হি ইজ ফিলথি, দে আর ফিলথি, রাইট? সো ডোন্ট স্প্রেড দোজ থিং। ওই তাদের ওই আগুনের মধ্যে আপনি আরো গিয়ে নতুন করে জ্বালানি দিয়েন না। এটা আপনার ইমানের তাকাজা না,
এটা ইমান শো করার জায়গা না। ইমান শো করার জায়গা হলো কোরআন, হাউ আল্লাহ ওয়ান্ট ইউ টু শো ইউর ইমান, রাইট? ওকে গালি দিয়ে আপনার ইমানের উন্নতি হইতেছে না। ফাগফির ওয়াসফাহু and fix yourself and do good deed, do any kind of good deed, যা ভালো। তখন যদি ওই উল্টাপাল্টা জিনিস দেখা থেকে চোখ বন্ধ করে ঘরে বসে থাকেন, সেটাও গুড, রাইট? do any kind of good, whatever good আল্লাহ আপনাকে যে রিজিক দিছেন সেটা থেকে স্পেন্ড করেন, রাইট? আমরা সূরা প্রথমে পড়ে আছি এবং তখন বলছিলাম যে রিজিক মানে শুধু টাকা পয়সা না, আল্লাহ আপনাকে যে এবিলিটি দিছেন সেই এবিলিটি অনুপাতে আপনি যা ভালো পারেন করতে থাকেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ সব দেখতেছেন, যা করতেছেন সব, এবং সবকিছুর লাইক আপনি আল্লাহর কাছে আবার রিটার্ন পাবেন। তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তো আপনি আবার অবশ্যই অবশ্যই এটা দেখতে পারবেন। May Allah give us the tawfiq to live by those ayah. Amin ya rabbal alamin. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.